হ্যালো বন্ধুরা, কিতা করেন সবে? প্রিয়া কিচেনে আপনারা সবাই রে স্বাগত। আজকে আমি আইছি খুবই মজার দুইটা নাস্তার রেসিপি লইয়া। এটা খুব কম সময়ের মধ্যে বানানি যায়। আপনারাও চাইলে বানাইতে পারবা। এই রেসিপিটা বানানির লাগে আমি প্রথমে 2 কাপ আটা, সামান্য হলুদ, আধা চামচ লবণ আর একটু খালি জিরা দিমু। দিয়া ওটারে মিশাই লইমু। হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিছি কালারটা একটু সুন্দরও আর লাগিয়া। এরপরে আমি এখানে আর একটু তেল দিয়া বালা করে এটা মাখি লাইমু। তখন এটা আমি মিশাই লিমু। আমি কিন্তু এখানে গরম জল দিয়ে এটা মাখাইমু। আপনারাও গরম জল দিবা, কারণ গরম জল দিলে পিঠা এটা খাইতে আরো একটু ভালো লাগে। আমি এখন এখানে গরম জল দিয়া তখন আমার রেসিপিটা মাখানি হয়ে গেছে গিয়া। এখন আমি এটারে 4টা গোল গোল করে বানাই লিমু। বানাইয়া এরপরে এটারে আমি রুটি বানাই লাইমু। একটু গোল গোল করিয়া এটারে রুটি বানাই লিমু। বানাইয়া আমি এটারে একটা ডিজাইন দিলাম। একটা চাকু দিয়া খাটিয়া আমি যেরকম কাটছি আপনারাও ওরকম কাটিবা। এরপরেও দেখুন আমি এটা কিলারে ডিজাইন দিই। একটু এক সাইড বাজ করিয়া হাত দিয়ে একটু বলা দিলাইলেও এটা সুন্দর একটা পিঠার সাইজ হয়ে যায় গিয়া। এটা যদি জয়েন্ট না লাগে তে আপনারা একটু পানি দিলাইবা, দিয়া একটু জাতা মারি লাইলেও এটা জয়েন্ট লাগে যাব। এরপরে আমি একটা করে সব টিভিটা ওলা ডিজাইন দিলাইম। ও দেখুন কত সুন্দর হয়েছে। ওটা যদি জয়েন্ট না লাগে আবারও কইরাম, আপনারা একটু পানি দিয়া করে লাইবা। আমি এখানে 2টা রুটি বলছিলাম, আমার কতটা পিঠা হয়েছে ওই দেখুন। এরপরে আমি আরো 2টা রয়েছে ওগুন দিয়ে আরো 2টা রুটি বললাম। এটার ডিজাইন কিন্তু আমি আর এক লাগান দিমু। এক একটার স্বাদ কিন্তু থাকবো এক এক রকম। এটার স্বাদ একরকম আর এখন আমি যেটা বানাইমু একটার স্বাদ কিন্তু অন্য রকম থাকবো। এখন আমি যেটা করতাম এটা আমি গ্লাস দিয়ে একটা ডিজাইন দিলাইমু। এই পিঠা এটা কিন্তু আপনারা ঠান্ডা হইলেও খাইতে পারবা। এটা একটু ঠান্ডা হইলেও সমস্যা নাই, খাইতে পারবা। তবে এর আগে যেটা বানাইছি এটা কিন্তু গরম গরম খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখুন এরপরে আমি একটা ছোট ছোট রুটির মতন করিয়া সুন্দর করে গ্লাস দিয়ে খাটি খাটি ছোট ছোট রুটির মতন করি লাইম। আমি একটা করে সবটি তুলি লাইলাম। গ্লাস দিয়ে খাটি খাটি সুন্দর ডিজাইন দিয়ে একটা করে সবটি তুলি লাইলাম। দেখুন আমার কতটা ফিটা হয়েছে এখানে। এখন আমি একটা কড়াই বয়ে এখানের মাঝে তেল দিলাইমু। তেল গরম হয়ে গেলে আমি একটা করে ছাড়িলিম। ছাড়ার পরে এগুলা আমি একটু লাড়াচাড়া দিয়া লাল লাল করে ভাজিলাইম। লাল লাল করে ভাজি আনলে মরমরা হয়ে যাব খাইতে, খুবই ভালো লাগবো খাইতে। ওই দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা লাল হয়ে গেলে আমি তুলি লাইম। এই রেসিপিটা কিন্তু সস অথবা চা দিয়া খাইতে খুব মজা লাগে। ওই দেখুন এনে কতটা পিঠা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু টেস্টি। এরপরে আমি যে রেসিপিটা বানাইছি এটাও কিন্তু একটা করে ভাজি লাইম। এটা কিন্তু আমি আবার বেশি ভাজতাম না, একটু কম ভাজি ভাজি তুলি লাইম, কারণ এটা বেশি ভাজি আনলে এটার স্বাদটা অতটা ভালো লাগে না আমার কাছে। জানি না আপনার কাছে গেলে আপনারা চাইলে বেশি ভাজতেও পারেন, তবে আমি একটু কম ভাজি ভাজি তুলি লাইছি। দেখুন কতটা পিঠা হয়েছে, আমার কাছে ওলাও ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই সাবস্ক্রাইব হবা। তার বেলা তাহকা যারা যারা আমার এই রেসিপিটা দেখলা তারা সবাই ধন্যবাদ।